পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে ক্লার্ক ও লাইব্রেরিয়ান পোস্টে যারা চাকরি চাও তোমাদের জন্য এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। ক্লার্ক ও লাইব্রেরিয়ান পোস্টে তুমি কিভাবে চাকরি পাবে, যোগ্যতা কী, বয়স কী, কী পরীক্ষা দিতে হবে, A to Z নিয়োগ পদ্ধতি দেখে নাও। তো চলো শুরু করা যাক। আর বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে, নিয়োগ কিন্তু শুরু হয়ে গেল। তো দেখে নাও ক্লার্ক ও লাইব্রেরিয়ান পোস্টে তুমি কিভাবে চাকরি পাবে। যোগ্যতা। ক্লার্কের যোগ্যতা মাধ্যমিক পাস হতে হবে, কম্পিউটার সহ টাইপিং দক্ষতা থাকতে হবে, 1 বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে। এটা হচ্ছে ক্লার্ক। বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। যদি তোমার হয় তাহলে তুমি অবশ্যই এই পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে ক্লার্ক পোস্টে। লাইব্রেরিয়ান পোস্টের যোগ্যতা, তো লাইব্রেরিয়ান পোস্টের জন্য তোমার ডিগ্রি লাগবে, হচ্ছে তোমার মানে লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স কিন্তু পাস করে থাকতে হবে, তবেই তুমি এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। এবার প্রার্থী বাছাই পদ্ধতি। ক্লার্ক ও লাইব্রেরিয়ান কীভাবে চাকরিগুলো হবে, নিয়োগ পদ্ধতি কী। এখানে দুটো পরীক্ষা হবে, একটা হচ্ছে প্রিলি পরীক্ষা হবে, একটা হচ্ছে মেন্স পরীক্ষা হবে। তো প্রিলিটা হবে 100 নম্বরের পরীক্ষা, ঠিক আছে। তো দুটোই সেম, প্রিলি মানে তোমার ক্লার্ক ও লাইব্রেরিয়ান 100 নম্বরের পরীক্ষা হবে। তো 100 নম্বরের এই যে প্রিলি পরীক্ষা হবে, পাস করতে হবে, কিন্তু এখানে কাট অফ থাকবে, কাট অফ ক্লিয়ার করতে হবে, তারপরে তুমি নেক্সট ধাপে যেতে পারবে, মানে মেন্স পরীক্ষায় তুমি আসতে পারবে। ক্লিয়ার। এবার হচ্ছে কাট অফ ক্লিয়ার করলে তবেই তোমরা কিন্তু মেন্স পরীক্ষা আসতে পারবে। তো মেন্স পরীক্ষাটা হবে ক্লার্ক, যারা ক্লার্ক পোস্টে আবেদন করবে, ক্লার্কের চাকরি চাও, তাহলে তোমাকে 70 নম্বরের যে মেন্স পরীক্ষা হবে ক্লার্ক পদের জন্য, সেখানে আবার পাস করতে হবে, মানে কাট অফ ক্লিয়ার করতে হবে, তারপরে তুমি নেক্সট যাবে, মানে প্রত্যেকটা ধাপ কিন্তু তোমাকে পার হতে হবে, ঠিক আছে। তো 70 নম্বরের ক্লার্ক মেন্স পরীক্ষা হবে। প্রথমে প্রিলি পাস করতে হবে, তারপর মেন্স আসতে হবে, মেন্সে আবার 70 নম্বরের পরীক্ষা হবে ক্লার্ক পদের জন্য। তো এই মেন্স পরীক্ষা পাস করলে নির্দিষ্ট কাট অফ ক্লিয়ার করতে হবে, তারপর তোমার হবে কম্পিউটার টেস্ট, মানে কম্পিউটার টাইপিং টেস্ট দেখা হবে, যেহেতু ক্লার্ক পদ, কম্পিউটার টাইপিং টেস্ট, তারপর আবার হবে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, তারপর সবার শেষে হবে তোমার 10 নম্বরের ইন্টারভিউ। তাহলে কত হলো, টোটাল 100 নম্বরের কিন্তু তোমার হয়ে গেল মেন্স পরীক্ষার পর। মানে মেন্স পরীক্ষার পর 10 কম্পিউটার, আর কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, টাইপিং টেস্ট সব কিছু মিলে 100, এদিকে 100। ক্লিয়ার। এবার চলে আসি লাইব্রেরি সায়েন্সে যারা লাইব্রেরিয়ান হবে, যারা চাকরি চাও লাইব্রেরিয়ান পদে, তোমাদের 90 নম্বরে মেন্স পরীক্ষা হবে। তো ক্লার্ক পদ কিন্তু 70 নম্বর, আর মেন্স লাইব্রেরিয়ান পদের জন্য কিন্তু 90 নম্বরে মেন্স পরীক্ষা হবে, আর 10 নম্বর হবে ইন্টারভিউ, টোটাল 100। তাহলে মেন্স পরীক্ষা মিলে হচ্ছে 100, লাইব্রেরিয়ান পদেরও মেন্স পরীক্ষা 100 প্লাস ক্লার্ক পদেরও কিন্তু 100। তার মধ্যে 100-র মধ্যে ঢুকে থাকছে হচ্ছে তোমার কী বলে, কম্পিউটার টাইপিং টেস্ট, কম্পিউটার প্রফেশন টেস্ট, তারপর ইন্টারভিউ, মানে ক্লার্ক পদে। আর মেন্স পরীক্ষার মধ্যে ঢুকে থাকছে হচ্ছে লাইব্রেরিয়ান পদের জন্য ইন্টারভিউটা, শুধু 90 নম্বর লাইব্রেরিয়ান। এবার আসি প্যানেল। তো এগুলো সমস্ত কাট অফগুলো ক্লিয়ার করতে হবে। ফাইনাল মেরিট লিস্টে যাদের নামটা থাকবে, মানে যারা চাকরি পাবে, কতজন চাকরি পাবে, সেটা কিভাবে হবে, সবার শেষে এগুলো সমস্ত স্টেপ কমপ্লিট করার পর তোমার নামটা কিন্তু মানে সিট অনুযায়ী চাকরিটা হবে। তো যতগুলো সিট ততগুলোই ফাইনাল প্যানেল নাম থাকবে, ঠিক আছে, সেই হিসাবে নাম থাকবে। ফাইনাল প্যানেলটা তৈরি হবে মেন্স পরীক্ষা, এই ক্লার্ক পদ প্লাস তোমার লাইব্রেরিয়ান পদে যারা চাকরি করবে, মেন্স পরীক্ষা প্লাস মেন্স পরীক্ষা যত নাম্বার হয়েছে, যেমন 90 নম্বরে মেন্স পরীক্ষা তোমার লাইব্রেরি সায়েন্স, আর 70 নম্বরে হচ্ছে তোমার ক্লার্ক পদের জন্য, ঠিক আছে। তো মেন্স পরীক্ষার নাম্বার যোগ করা হবে, তুমি কত পেয়েছো মেন্স পরীক্ষায়, সঙ্গে কম্পিউটার টাইপিং টেস্ট, তার মধ্যে তোমার এখানে যা আছে কম্পিউটার প্রফিসিয়েন্সি, মানে ক্লার্ক পদের জন্য যেটা নাম্বার আছে সেটা, প্লাস 10 নাম্বার, ব্যাস টোটাল এই 3টে বিষয় নিয়েই কিন্তু তোমার ফাইনাল প্যানেল তৈরি হবে, লাইব্রেরি প্লাস তোমার কিন্তু এই কী বলে ক্লার্ক। তো মোট কথা, লাইব্রেরি হচ্ছে তোমার এই 100 নম্বরের ভিত্তিতে এটাও প্যানেল তৈরি হবে, আর এটাও কিন্তু এই মেন্স পরীক্ষার উপরেই কিন্তু তোমার প্যানেল তৈরি হবে, মানে যারা চাকরি পাবে। তো A to Z আশা করি বিষয়টা আমি তোমাদের বোঝাতে পারলাম, ঠিক আছে। তো পড়াশোনা শুরু করে দাও, বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়ে গেছে, ঠিক আছে। বাকি ডিটেলস তোমরা কিন্তু এই কমিশনের, মাদ্রাসা সার্ভিস কমিশন ওয়েবসাইট ফলো করো, সব কিছু পেয়ে যাবে। তো এইভাবেই কিন্তু তোমরা চাকরিটা পাবে, এই সমস্ত স্টেপগুলো পার করতে হবে।
তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।